ইরান ইস্যুতে ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা? মধ্যপ্রাচ্যে টানা কয়েক সপ্তাহ উত্তেজনার পর হঠাৎ করেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিশ্ব রাজনীতি ও গণমাধ্যম শুরু হয়েছে নানা বিশ্লেষণ। এটি কি কৌশলগত পিছুহটা নাকি চাপের মুখে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে? 48 ঘন্টার আলটিমেটাম থেকে নাটকীয় যে মোড়টি ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, গত 3 সপ্তাহ ধরে চলমান সংঘাতে প্রেক্ষাপটে ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। শর্ত ছিল হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দেন হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, রাজনৈতিক মহল এই সিদ্ধান্তকে ট্রাম্পের পরাজয় হিসেবে তুলে ধরছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পিছু হটেছে। তবে এই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি আলোচনার কথা অস্বীকার করলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেছেন। এতে করে পরোক্ষ আলোচনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই সংঘাতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। যুদ্ধের শুরুর পর তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছিল। ট্রাম্পের স্থগিতাদেশের ঘোষণার পর দাম 13% কমে প্রায় $103 নেমে আসে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করে, সেটা আমরা দেখেছি। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। 1. অর্থনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। দ্বিতীয়টি দেশীয় রাজনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের সিনেটের বিরোধিতা ও যুদ্ধে ট্রাম্পের একক সিদ্ধান্ত হিসেবে আলোচনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। তৃতীয়, মধ্যবর্তী নির্বাচন। রিপাবলিকানদের জন্য মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ বড় ইস্যু হয়ে উঠতে পারে এই মধ্যবর্তী নির্বাচনে। 4. ইরানের প্রতিরোধ। প্রত্যাশার তুলনায় ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, যা দ্রুত বিজয়ের পরিকল্পনা ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের। যদিও সরাসরি যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা হয়নি, তবে একাধিক দেশ সক্রিয় ভূমিকা রাখছেন এই আলোচনায়। পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরব এছাড়াও ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক আলোচনারও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন হরমুজ প্রণালী যৌথভাবে যুক্তরাষ্ট্র ইরান নিয়ন্ত্রণ করতে পারবে। এটি বাস্তবায়িত হলে বৈশ্বিক তেলের সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রভাব আবারও বাড়বে। তবে ইরান এই প্রস্তাবকে কিভাবে সায় দেবেন সেটি এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান সংঘাত পুরোপুরি থেমে না গেলেও হামলার মাত্রা কিছুটা কমেছে। বিশেষজ্ঞদের মতে উভয় পক্ষই সম্মানজনক সমাধান খুঁজছে। প্রত্যেকেই নিজেদের বিজয়ী হিসেবে উপস্থাপন করতে চায়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত একদিকে যেমন কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে এটিকে বৈশ্বিক অর্থনৈতিক রাজনৈতিক চাপের বাস্তব প্রতিফলনও বলা যায়। পরিস্থিতি এখনও অনিশ্চিত, তবে মধ্যস্থতা অব্যাহত থাকলে যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী সময়গুলিতে হয়তো আরও ব্যাপক বিশ্লেষণ করা যাবে। দেখা যাক কি হয়, এই যুদ্ধ কোথায় যেয়ে থামে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।